আমি আল্লাহর দরবারে শুকরগুজারি করি যে আল্লাহ পাকে শেষ পর্যন্ত এই মাহফিল ও শরীক হওয়ার দরকার তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ। শয়তান পালা আমল লগে থাকে, খারাপ আমল নিয়াত দিয়ে কিন্তু এর লগে থাকে না। কারণ জানা আছে হে আল্লাহরে ভয় করে, আল্লাহর ওয়াইদ সম্পর্কে জানা আছে, বেস্ট সব দেখিয়েছিলেন, সাদা শাস্তি এটা তো দেখিয়েছি, এর লাগি ডরায় বেশি। বাদাম নিয়াত দিয়া ওই বদুস তুমি যাও, আমি তোমার লগে নাই। ইন্নী বারিউম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন, কইব আমি তোমার লগে না, আমি আল্লাহর ডরাই। বারো বইয়া অপেক্ষা করবো, খামাই করিয়া যে বারোইবা বলে আমি দেখত ধন্যবাদ দিত। আর বাল্লা খামো শরিক হয়, জানে যে বাল্লা খামো গেলে তো আল্লাহর রহমত কতই না বাট নিত, বাল্লা খামো শরিক। আর উদ্দেশ্য বালা নাই, উদ্দেশ্য বালা নাই। আপনার অনুভয় তুইয়া লিয়া দিয়ে ভুগি বাজারও আরো লিয়া যায় না, নমাজও লাগাইয়া বাজারও লিয়া যায় না, উদ্দেশ্য বালা নাই। ও তো ওয়াজের মাহফিল দেখুন না, বহুত মানুষ টুপি নাই, বহুত জানো এটাও সুন্নত চালিয়ে নিয়ে আহলে সুন্নত, জি না ফরজ চালিয়ে আহলে সুন্নত জিন্দাবাদ। সুন্নত বাদ দিয়ে তো আহলে সুন্নত জামাত বাদাইতো না, আর ফরজ বাদ দিলেই তো মাশাআল্লাহ জি পুরা সুন্নত। এমনিতেই ফসাদ, খালি ফসাদ আর ফসাদ, চতুর্মুখী ফসাদ, ফিতনা ফসাদ আছে না, তাও বুঝুন না। ওই জন্য এখন আহলে হাদিস যেটা আসল নিতা, ও আহলে হাদিস যেটা এটাই তো টুকির মাথার দিন না, ওযু করলে এখন পাও দিন না, এরপরে নামাজের নিয়তও লাগে না, দোয়াও লাগে না, একেবারে কুনাকুনি। এই ফিতনা তো একেবারে মারাত্মক নাকি তা জানা আছে না, বেদিন তো লানাতও বান্ধে না। ইতো ফিতনা এটাই জওয়ানগুলোকে দরিয়া লিয়া যায়। আর কি আপনি বাচ্চা বালিতরা, কিন্তু এক সময় দেখবো আপনার বাচ্চা আপনার নাই। আজকাল আগে কইছিলাম হয়তো তাজ্জব হয়েছিল, বেজার হইতে পারে বলে ওয়াজ করতে ইলিম লাগে না। আজকাল বাংলাদেশও মুফতি হলোর বাব আছে, বেটিন যে এটাই গান গাইনি তাই ফতোয়া দিতে শুনছেন না, নিতা না সব খান বন্ধ করে দিছে। বাংলাদেশের জাতীয় সংসদ বেটি গান গায় না নিয়ে গিয়ে, হ্যাঁ তাই তো ফতোয়া দেয়। আর কত আউল আউল ফাউল ফতোয়া, জীবনে যে মাদ্রাসার চারিত হচ্ছে না, জীবনে হে এখন বড় মুফতি, বড় মুফতি দেখা যায়। হে এখন সহি হাদিস পাই গেছে, সব রাসূলুল্লাহর নামাজ পাই গেছে। এই মাদ্রাসা ছড়িয়া 16 বছর মাদ্রাসা গোড়াগড়ি করিয়া তাইরে চাইছে, গোড়াগড়ি করিয়াও সহি হাদিস পাইছে না। 1450 বছর মুমিন মুসলমান হল গেছেন, সেদিন সহি হাদিস পাইছে না, রাসূলুল্লাহর নামাজও পাইছে। তার লাগি আজকাল মুফতির অভাব নাই, ডেইলি তো এমন এমন বক্তব্য অকল পাওয়া যায় যে তা শুনিয়া বলে তো শরীরের রুম খারাপ হয়ে যায়, বলে কোন জমানা তাইলাম আমরা, এটা কিতা আরম্ভ হইল, ওয়াজের নামে যেটা আরম্ভ হইছে, এটা শুনলে অনেক ক্ষেত্রে ইমান থাকতে। আর এদিকে ইটা ফিতনা, আবার সরকারের মাশাআল্লাহ সরকারের চাহিদা হইল, উদ্দেশ্য হইল ওটা এখানে করে দিত, সবকিছু একটা হয়ে যেত, সবরে বাঙালি বানাই দিত, সবরে মূর্তি পূজা করাইতো, সবরে দিয়া। এর লাগি পূজা আইলে হয় সার্বজনীন ধর্ম যার যার অনুষ্ঠান সবার নাউজুবিল্লাহ কইলেন ডরাইতে না, দলে দলে বের লাগাই দিছে, জি দলে দিয়ে হামাই গেছে, হামাও কোয়া মুসলমানই আলাদা, মুসলমান হিসাবে নৌকা। আর যদি কইন বলে তো আমার দলের আওয়ামী লীগের বিরুদ্ধে যার গিয়া যাইব কথা, ইটা কথা তো কুফরি কথা। ধর্ম যার যার অনুষ্ঠান সবার নাউজুবিল্লাহ, এর ভিতরে কুফরি লুকাই গেছে। পরোক্ষভাবে আমরা সন্তানগুলোর মূর্তি পূজার দিকে আহ্বান করা হয়, পরোক্ষভাবে বুঝলে বুঝলে না বুঝলে নাই। এর কারণে তো ইসরায়েল মুসলমান হইয়া উদার যায় না নি, মানে তারা থেকে বেশি, তারার তো জনসংখ্যা অত না, তারার এক অনুষ্ঠান হইলে 6,000 মানুষ, যা সব কি হিন্দু, ওর দেখুন না, অর্ধেক থেকে 3 বাটার 1 বাটি 2 বাটি মুসলমানই না জানো। এখান তো এই শব্দের অর্থ তো বুঝবার, এই বাক্যের যে ধর্ম যার যার অনুষ্ঠান সবার ঠোকা নাউজুবিল্লাহ। আমি জিজ্ঞাসা করি আমরা কোন অনুষ্ঠান একবার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কোন অনুষ্ঠান তার সাথে মিল আছে? আসেন নাইলে খাইল দলের পর্যায়ে গেলেই মাতিতরা কুফরির দিকে আহ্বান করা ওর। যদি সার্বজনীন হইতো তারাও তো আইতো আসলো, আপনারা ঈদ আইতো আসলো, জুম্মাত আইতো আসলো, তারা আইনি, তারা তো তাইলে একতরফা হয়নি। হাজিরিন না বুঝলেও বিষয়টা হলা শতকরা 10% মানুষের সংস্কৃতি কুসংস্কৃতি, শতকরা 90% মুসলমানের গাড়ো সাফাই দিবার লাগি চেষ্টা করা। এর লাগি ধর্ম যার যার অনুষ্ঠান সবার।
আপনারা ও মহফিল করছেন, অত বড় সামিয়ানা করছেন, 1 টাকা সরকারতেই পেয়েছেন, ইলা একটা যদি করতো হিন্দু হলে তাইলে তো 5 লাখ পাইল, কম হইলে 5 লাখ পাইল, কইলে ইয়া যাওয়া। ইসলাম আইসে নি মূর্তি পূজার লাগি, ধর্ম দাদার অনুষ্ঠান সবার হইব কিভাবে? এটা তো 10% মানুষ তারা কিতা করলো না করলো, এটা তো আমরা ব্যাপার আছে। আমরা জড়াই খেলে আমরা বাচ্চাদের এইদিকে টানে খেলে, যদি না বুঝিয়া হইয়া থাকে তাহলে তোবা করলে আল্লাহ মাফ করবা, না তোবা নতুবা পরোক্ষভাবে কুফরির দিকে, মূর্তি পূজার দিকে আমরা বাচ্চাদের ডাকাও আর যাইত্র। তবে কত হইল এই যে বাচ্চান যাইত্রা তারা দুষ্পা লাগে, নিজে নিজের ভাই সঞ্চয় একটু যারা বয়স হয়েছে অভিভাবক আপনারা যারা, তারা আমি হইয়ার উদ্দেশ্য করিয়া যদি আপনারা বাচ্চাদের মুসলমানই শিক্ষা দিতে থেকে লোন এনি দায়িত্ব বর্তাইব আপনারা উপরে, না হলে জন্ম দিয়ে ছাড়ি দিলা বাতাই দেওয়া যাবে। হ্যাঁ, রু থাকতে শুনছিলাম 2 ভাই উঠিছেন নৌকা বাবা যাবেন না, কইলা এনে কইলা তুমি ওবার থাকি মারো, আমি ওবার থাকি মারবো, যেভাবে থাকি যেভাবে যাক, জি যেভাবে থাকি যেভাবে যাক, বাচ্চা জন্ম দিয়া ছাড়ি দিলা যেভাবে থাকি যেভাবে যাক, ইগিয়ে আপনাদের লইয়া যাইব, ছাড়িয়ে দিব নি আপনাদের পাতই না। ইগান বুঝোয়ান না, একসময় বুঝোয়াই, ওই সময় কিছু করতে পারত, একসময় বুঝোয়াইব, আফসোস করিয়াও লাভ হইতো না, অন্যের দোষ দিয়াও লাভ হইতো না। আমি জায়গা চাইছি না, বুঝতাম পারি না, এটা আন্দাজ করতাম পাইলাম, তারা তোমার পূজা করে অমুকা মাইক দিছে, হ্যাঁ এখন ব্যাঙ্গেও ঠেং বেলি দিছে, ব্যাঙ্গেও ঠেং বেলি দিছে, ও গুছে হয়েছিল, উঠি গেছিল কিছু কইয়া। আমি আগেও কইছি এখনো কইয়া, যদি আমরা বাচ্চান্তরে আমরা মুসলমানি শিক্ষা দিতাম তাহলে ই বাচ্চান গেল নির্বিজাত কিন্তু দেখবা একগুলো তারা তারা ভক্তি করে, আপনার দিল শয়তানে ওসওয়াসা ঢুকাই দিতে পারে, মনে কিছু আছে, জি কিছু মনে হয় আছে, তারা দেখলেই নিত্যতা করে, আর 10 খানা তো আছে, হ্যাঁ এক হাত দিয়ে গলে গলে কিছু দিলেই তো পারে, জি তো দে 1 ঘন্টা করে দিলাই ইমান তা জি না। সবচেয়ে বড় কথা হইল তুমি যে গেলাই গিয়া তারা সংখ্যা বাড়াইলে না, জি তুমি হজলভুক্ত হয়ে গেছো, রেকর্ড হয়ে গেছে, তোমার রেকর্ড হনো উঠে গেছে, তুমি হজলভুক্ত হয়ে গেছো। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে অন্য সম্প্রদায়ের অনুসরণ করব অনুকরণ করব হে সম্প্রদায় ভুক্ত হয়ে যাব। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এর লাগি একটা কথা মনে রাখা দরকার, আমরা বাঙালি, বাংলাদেশি, ভাষা বাংলা, এটা সবটা ঠিক আছে, না কারোর কোনো দুর্বলতা আছে, জি দেশে ভালোবাসেন, জি এটা ইমানের অঙ্গ। আল হুব্বুল ওয়াতনি মিনাল ঈমান, হুব্বুল ওয়াতনি মিনাল ঈমান, ঈমানের একটা অংশ হইল দেশকে ভালোবাসা। আমরা আমাদের দেশপ্রেম আছে, আমরা দেশের জাতীয় পতাকার সম্মান করি, জাতীয় পতাকা এখানে বাদ খবর দিয়ে বানাইল, কিন্তু এখানের দাম মাংসটা কি বেশি, মাংসটা কি, এটা একটা নেশন, এটা একটা নেশন, জি এই কাপড়টা যখন জোড়া লাগিয়া পতাকার রূপ ধরিলে তখন এটা একটা নেশন, এটার মর্যাদা মানুষ থেকেও বেশি, এটার কোনো দুর্বলতা আমরা নাই। তাই এখনকার সময় যে খালি বাঙালি বাঙালি আর বাঙালি সংস্কৃতি কয়, পূজা আইলে কয় না বাঙালি সংস্কৃতি, হয় না? আমি আগে কইছি 10% মানুষের সংস্কৃতি, 90% মানুষের সংস্কৃতি না। এখন করলে জরুরি হয়ে গেছে যে খালি বাঙালি হইয়া পরিচয় দিলে হইতো না, বাঙালির মাঝে হিন্দু আছে, অন্যান্য জাতীয় আছে, আপনি আপনার নিজের পরিচয় লইয়া টিকিয়ে থাকতে হইলে, আপনার সক্রিয়তা বজায় রাখতে হইলে আপনি পরিচয় দিলে দিতে হইব বাঙালি মুসলমান, বাঙালি মুসলমান, ও আপনার শিক্ষা সংস্কৃতি সবকিছু লইয়া আপনি আলাদা থাকতে পারেন, নতুবা সরকারের সাথে সব এখানে করে দিতে। এর লাগি এটা সজাগ থাকা দরকার। নেতা যারা আছে তারা সতা করুক, কারণ তারা তো কই ইসলাম ও রাজনীতি নাই, ইসলাম ও রাজনীতি নাই যে কয় জানি না, বুঝিয়া কয় কিনা, পূজা ইলে কয় সার্বজনীন বুঝিয়া কয় কিনা জানি না, আনা বুঝিয়া যদি কয় তো তোবার দরজা খোলা আছে, নতুবা যদি কয় ইসলাম ও রাজনীতি নাই তাইলে তো ইসলাম অসম্পূর্ণ। নাউযুবিল্লাহি মিন যালিক।
ইসলাম অসম্পূর্ণ, ইসলাম ত্রুটি বিচ্যুতি রয়ে গেছে, স্বয়ং সম্পূর্ণ নাই, তার ইমান থাকবো নি? তাইলে তো হে এই আয়াত তরে মানলো না, আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ইয়া তার মানলো না। যদি আনা বুঝিয়া কইতে তওবার দরজা খোলা আছে, খালি আল্লাহর লগে শিরিক করলে আল্লাহ মাফ করতে পারে না। তওবা ইতা সগীরা কবিরা গুনাহ, ইতা তওবা করলে কবিরা গুনাহ মাফ হয়। আর যে গুনাহ করে আর গুনাহের উপরে অটল থাকে, তওবা করে না, এর নিজের নফসের উপরে জুলুম করে, আল্লাহর কোনো ক্ষতি হইতো না। সারায় যদি নামাজ বাদ দিলেন আল্লাহর কোনো ক্ষতি হইব নি? কেউ গুনাহ করলো তওবা করলো না, আল্লাহর কোনো ক্ষতি হইব নি? মাআযাল্লাহ, তার নিজের নফসের উপরে জুলুম করলো। ওমাল্লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ যালিমুন, ওমাল্লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ যালিমুন। আল্লাহ যে গুনাহ করলো আর তওবা করলো না, হেতার নিজের নফসের উপরে জুলুম। ইনসাফ যেটা, ইনসাফ বড় চাহিদা হইল আপনি যেটা করছেন এটার বদলা পাইতা মাফ করে দেওয়া, এটা শত সহস্র গুণ ঊর্ধ্বর ব্যাপার। এটা আল্লাহর ফজল, ইনসাফের বহুত ঊর্ধ্বর ব্যাপার। ইনসাফ যেটা এটার চাহিদা হইল যে যেটা করছেন এটার বদলা পাইতা, ওটা হইল ইনসাফ। কথাটা বুঝিতে পারবেন? আর মাফ করে দেওয়াটা হইল আল্লাহর ফজল। এর লাগি আল্লাহ বলেন ওমাল্লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ যালিমুন। যে গুনাহ করলো আর গুনাহ থেকে তওবা করলো না, হে নিজের নফসের উপরে জুলুম করলো। গুনাহগারকে আল্লাহ ঘৃণা করেন না। যে গুনাহ করে বুঝিলা তওবা করিলা আল্লাহর খাসা লইলা, গুনাহ থেকে তওবাকারী যেমন হে গুনাহ করছেও না। আল্লাহর হাবিবই ফরমায় আত-তাইবু কায-যামবি কামাল্লাহ যামবাল্লাহ, গুনাহ থেকে তওবাকারী যেমন হে তো গুনাহ করছে। এর লাগি আমরা তওবা করা, আপনারা ইনুইতে তো বেশিরভাগ নজওয়ানটা ওনাকে পাইছেন না, মুরব্বী যারা আছেন, আমার বাবার মরিদান আছেন জানি কিছু এখনো ইতা কইছেন জানি কমসে কম 100 বার ইস্তিগফার শরীফ করিতা। এটা ছোটখাটো গুনাহ যেটা হয় এটা নেক আমলে মাফ হয়, নেক আমলে সগীরা গুনাহ মাফ। আর কবিরা গুনাহ হইল, কবিরা গুনাহ হইল তওবা দরকার, তওবা লাগে। তো দুই গুনাহগার দিয়ে আল্লাহ মাফ করতে নাই। এক গুনাহগার হইল যে গুনাহ করে আর গুনার উপরে অটল থাকে আর কয় আমার এই গুনাহ আল্লাহ মাফ করবানি, হে আল্লাহর রহমত থেকে না উম্মত। আর আল্লাহ বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা আল্লাহু যুল ফাদলিল আযীম। এর লাগি আমরা দৈনিক ইস্তিগফার করা দরকার, আল্লাহর কাছে মাফি তলব করা দরকার। তো দুই গুনাহগারকে মাফ করতে না, এক গুনাহগার যে গুনাহ করে আর গুনার উপরে অটল থাকে, আর এক গুনাহগার আরবার ময়দানও তাকি বালুইয়া দিলেও সন্দেহ করে বলে আল্লাহ আমারে মাফ করলা কিনা। বড় গুনাহগার তারে আল্লাহ মাফ করতে না, কেন যদি কই তাহলে তো কথা লম্বা হয়ে যাব। আরবার ময়দানও খুদ পরবর্তীকারে আলমে দাওয়াত করি নিজই মাফ করে দিতাম। আরবার ময়দানও মানুষ যায় নিজের থেকে নাই, আল্লাহ তাআলা দাওয়াত করেন, তারা যায় এর লাগি আরবার ময়দানে যারা উপস্থিত হইন আমরা হাজী সাহেব কই, কিন্তু এরা হইল দুইউফুর রহমান, এরা হইল আল্লাহর রহমানুর মেহমান, আল্লাহর আর মেহমান হইন যারা দাওয়াত করা হয় তারা মেহমান, আনা দাওয়াতি মেহমান নাই। ও দাওয়াত হইয়া গেছে, এর লাগি তো আগে গাঁও দেশেও মানুষের কইতা বলে যারে আল্লাহ দাওয়াত করেন তার হজ নসিব কইনা নি কইতা বড় হোক। দাওয়াত তো আল্লাহ সবটা দিছেন, যেদিন দাওয়াত কবুল করছেন এদিন হজ যায় না, আর যেদিন দাওয়াত কবুল করছেন না এদিন দিতে পারে না। তা বিশ্বাস আছে টাকা তাহলেও যাওয়া যায় না, সবে দাওয়াত কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সবে দাওয়াত পাইছে না আসেনি। দাওয়াত আল্লাহ দিয়া আসছেন, যারা দাওয়াত কবুল করছেন সেদিন হজ যায় না। আল্লাহর ইহসানের স্মরণ রাখিয়া এখনো সময় আছে, তওবার দরজা খোলা আছে। আল্লাহর দিকে রুজু করা দরকার যে আল্লাহ আমাদের তার হাবিবের উম্মত বানাইছে। এই কথাটার গুরুত্ব কিলা বুঝাইতাম আমি পয়লা জিজ্ঞাসা করি, সেও আল্লাহর কাছে চাইছেন নিজে মুসলমান কুলো জন্ম দিও। আজ যদি হিন্দুর কুলো জন্ম দিতা, আজ যদি খ্রিস্টানের কুলো জন্ম দিতা, আর যদি বৌদ্ধর কুলো জন্ম দিতা, পরিচয় তো হলো হইল আল্লাহ ইহসান করছেন, তার হাবিবের উম্মত বানাইছেন। ওটার শুকরিয়া ও ইহসানের বদলা দেওয়া আমাদের পক্ষে সম্ভব নেই। সমস্ত জিন্দেগি যদি আমরা সজ্জাত কাটাই তাহলে পারবো নি। আল্লাহ মুসলমান বানাইলা, তার হাবিবের উম্মত বানাইলা, আজ আমরা মুসলমানই ত্যাগ করি লিলা। ফিতনা ফসাদ তো আছে, আর যেগুলো আপনি আসেন মাশাআল্লাহ মুসলমানই বাদ। আজকাল তো সাধারণত একটা ধারণা জন্মে গেছে মুসলমানই বলতে যেটা বুঝায় এটা তো মেশা বলে কথা বলে একটা ধারণা হয়ে গেছে। স্কুল কলেজে যারা পড়েন এটা মুসলমানই
নাই লাগতো এটা অভিভাবকের ধারণা আছে কারণ দেখা যায় স্কুলে একদিন না গেলে পরীক্ষা দিত পরীক্ষার লাগি প্রিপারেশন লাগি যদি মাস্টারের এখন রাখানো আগে যাতে আরম্ভ এটা সবটা ঠিক আছে যদি মাস দেয় নমাজ পড়ে না একদিন জিকাইটা নাই আর যদি মাঝে মাঝে শুক্রবারে আইয়াছে তাই তো মাশাআল্লাহ গর্ববোধ করবা কইবা আমার ছেলে জুম্মাবারে নামাজ জি শক্ত করে কইবা বুঝাইব পক্কা নামাজ শুক্রবারে গেল যদি টুপি হতো না গেঞ্জি ফিরি ফ্যান টেপি ফিন্দিল জি গেঞ্জি ফিন্দিল সৈদাত গেল ফ্যান গেল কি তুলে দিয়া 80টা নামাজ হইব ফ্যান গেল কি তুলে দিয়া গেঞ্জি আইলো ফেটে দিয়ে উঠিয়া মাঝখান করে খুলা নামাজ হইব হেতো মনে করে মারিয়াই হে মনে করেন নানি হেতো মনে করে তো মারিয়াই আর 2 টাকা তুলিয়া বাড়িয়ে যায় আমি জিজ্ঞাই অভিভাবক হলরে বাবা হলরে জিজ্ঞাসা করি যে আপনার ছেলের দিকে ইসলাম বলে নামাজের সুন্নত যেটা এটা বাদ পড়ে গেছে কোনদিন আইন হয়েছে দেখা আমাকে জিজ্ঞেস ইসলাম টুপি সুন্নত রহিত হয়ে গেছে এটা দিকে ইসলাম যে আপনার কাছে এই প্রশ্রয় ফান্দানি বাচ্চায় ইতার লাগি জবাব দিয়ে করা লাগবো না লাগতো না ওখান যদি বুঝতাম ইলা ছাড়িয়ে দিলাম না সাবকল এটা বাস্তব ঘটনা ও যে অভিভাবকের কথা কইলাম আমার মাদ্রাসার 6 বছর আগের ঘটনা একটা ছেলেরে লইয়া আইছেন ক্লাস 7 পড়ে বন্ধ বাড়ি বন্ধ খুলছে লইয়া আইছেন আনিয়া অফিসে লইয়া আইছেন ইয়া নালিশ দিতরা আমার কাছে বলে বাইরে গিয়া ঠিক মতো নামাজ পড়ছে না নালিশ বুঝছেন তো ওখান বুঝলে বাদে কইয়া আমি জিজ্ঞাইলাম যে এই বাচ্চা খা কইলাম আমি যে অর্থ জিজ্ঞাইছি তাই দেখছি না যে প্রশ্ন করছি আপনার বাচ্চা আপনার বাড়িতে গেছে নামাজও ত্রুটি করছে তো আপনি শাসন করতা এখানে এই প্রশ্নের উত্তর দেন মানে এই প্রশ্নটা বুঝছেন না এর লাগে জিজ্ঞাইলাম আর আপনার বাচ্চা কাচ্চা আসেন বলে আরো 3 জন আসেন বলে কিতা করেন বলে 2 জনে কলেজ পড়ে না ওখানে মেট্রিক পরীক্ষা দিতা এই 7 ও পড়ছে 4 জনের মধ্যে হুজুরে নিয়ে আমি জিজ্ঞাইলাম যে মাশাআল্লাহ এই 3 জনে ঠিক মতো নামাজ পড়েননি আর মাত্রই না সে বুঝে আর বাকি রয়েছে নি কিছু আর এটা স্কুল কলেজে হই চাই যারা আবার নামাজ কিতা এই মাদ্রাসা চাই নামাজ ওটাও বাস্তব অবস্থা এটা বহুত অভিভাবক নাইলে তো দিকেই লাগে বাচ্চারে নামাজ বছর খানি দিলে এখান খুঁজ যাচ্ছে প্রার্থনা বইলে এখান খুঁজ যাচ্ছে পরীক্ষার সময়টা খুঁজ যাচ্ছে সপ্তাহ নামাজ যদি পড়ে না আপনি দিকেই না উনি মুসলমানই ওয়াজে কাম দিবনি ওয়াজে কাম দিত না নিজের ওয়াজ নিজে করুক নিজের দায়িত্বটা বুঝিয়া পালন করলে আসাও ওয়াজ লাগলো না অনেক আর ওয়াজ তো ওয়াজও রয়েছে না ওয়াজও গান মিলাদ শরীফও গান জিকিরও গান জনগলে কইবা অমুকরে আনো ডাকা থাকি নাই ব্রাহ্মণ বাড়িয়া থাকি আনো লিখতে জাল লাগিয়ে কিতা হইছে বলি তা কইতো কেসে তো দুইটা চলে গান গায় তো ওই গেল এমনি গান লাগাইলে তো অনেক বাধা দিবে না ওয়াজের নামে গান হইলে তো হলে কইবা বলছে ঠিক দুঃখে বিত্ত লিখা ওয়াজ আগ থেকে বাড়িছে না বহুত বাড়িছে ফায়দাও আমি তো আমার ছাত্র হল কইলে কই ওয়াজ লাগে আইলে দাও আমি কই দিবা এক কাম করো ওয়াজের লাগে কত টাকার ফান্ড করছো ও কিন্তু এক ফান্ড হিসাবে দরিয়া 10 জন মানুষ বাঁচো যারা মুসলমানি শিক্ষা দিতে পারবা আর একজন যে সমঝাইয়ে দেও 10 জন করিও তাই স্কুল কলেজে তাই পড়েন মুসলমানি জানেন না ও তাদের দরিয়া মুসলমানি শিক্ষা দেও চইলে ওলা 2-3 বছর হরিলাও যদি দেখবা ওয়াজ শুননেওয়ালা মানুষও পাইবা এরপরে ওয়াজ বললে কেমন লাগবে মুসলমানি জানেন না যদি সারা রাত ওয়াজ শুনি একটু বাধ্য হইবনি এখন তো অবস্থা চলা মুসলমানি নাই এখন তো এসার নামাজ পড়িয়েছেন আমার কথা পরীক্ষা দেখিল্লা পরীক্ষা করিয়া ও অবস্থায় যদি এসার আজান হইতো দেখলা অনেক অর্ধে কুটিয়া হইকা রেললাইনও হবা মিলাদও আয় খাইতে করি শুনি আছে বিয়ার উকিল হয় সাক্ষী হয় নাই সুন্নত গেছে সুন্নত দেয়া মুসলমানি কোন জায়গাতে হয়েছে আশিতরা এটা চূড়ান্ত পর্যায়ে গিয়া পৌঁছে গেছে দেওয়ালও ফিট লাগে এখনো যদি হুশ করেন না ভাই মুসলমান হল তাইলে ভবিষ্যৎ বন্ধ খার আমরা আমি সংক্ষেপে কইছি সরকারের সদিচ্ছা যেটা কইছি আমি দরিয়া নিয়ম হইতে তার না বুঝির কারণে এটা কই নাইলে সত্যিকারে বুঝলে এটা কথা মুসলমানের মুক্তি বার হইতে পারে না দল যেসা আমরা তন্ত্রকে সরকারের গজিলিয়া টেলারকেও করিয়া প্রতিপক্ষ না কিন্তু এটা কথা হল হইন হয়তো না বুঝিয়া আর নাইলে মুসলমান জানা থাকলে
এটা কইলাম আমরা আগেও কইছি এখনো কই আর যে আমরা কোন খাসটা তারার কাজের সাথে মিল আছে দেখাও কয় এখন টাকা দেখাও আমরা সব কিছু তারা উল্টা করে সব কিছু উল্টা করে এটা তারা নিচেই হইল যে মুসলমান উল্টো পারবানি কোনো হিন্দুরে পশ্চিম মুখা কল্লা দিয়ে মাথা দিয়ে গুলাইতে কুতাইতে পারবে কোনো হিন্দুরে পানি পাইতে পারবে কোনো হিন্দুরে গোস্ত পাইতে পারবে কিন্তু আজ মুসলমান হইয়া কয় মাংস ইগু মানি ইগু পূজা করইনি ইন্ডিয়াত কত মুসলমান মারিয়া ফেলা তারা মা খাইলি ইগু তারা দেবতা মা এর লাগি তারা মাংস খায় ইগু বরদাস্ত করতে পারে না মুসলমান হলে খাইলি যদি আমরা দেশ লাভ হইতো তাইলে আমরা দেশ গরু জবু করতাম অন্য কিতা সংস্থায় আবার কইছিলাম সিলেট বলে ওইখানে ইন্ডিয়া না ইনো ইয়া গরু জবু বন্ধ করতে হইলে গরু তুই তোমার টান দেব ইন্ডিয়ান না তো হাজিরিন অবস্থা খুব খারাপ আল্লাহর বাসায় আল্লাহর নিয়ামতকে অস্বীকার করতে পারবা আল্লাহ অগণিত অসংখ্য নিয়ামত আমরা দিচ্ছি অনেক গুনিয়া শেষ করতে পারবা আর আল্লাহ এখন তোমরা আমার কোন নিয়ামতকে অস্বীকার করতে পারবা আমার কোন শক্তিকে তোমরা অস্বীকার করতে পারবা আমি ছোট্ট এক আয়াত পড়লাম না ফাবিআই আলা একটা নিয়ামত উল্লেখ করিয়ে আল্লাহ এখন ফাবিআই আলা রাব্বিকুমা তুকাযিবান এটা তৈল আল্লাহ এখন কইতে দিয়া তোমরা আমার কোন নিয়ামতকে অস্বীকার করতে আমার কোন শক্তিকে তোমরা অস্বীকার করতে আল্লাহ আমরা এই অগণিত নিয়ামত দিলা আর আমরা এই নিয়ামত বুক করিয়া কিন্তু আমরা দেখা যায় নাফরমানির চূড়ান্ত পর্যায়ে গিয়া ফসি গেছি ভাই যতটুকু সামান্য তোরা লেখাপড়া করছি যতটুকু ইতিহাস যতটুকু চর্চা করছি আগর উন্মত হলে তো অতটুকু করা লাগছে না এর আগে ধ্বংস হয়ে গেছে এখন আমরা তো বাসি আর আমরা হবিবর উম্মত কর্তৃকে আমরা রুফে আম জবান না নতুবা এই যে পরিমাণ নাফরমানি আরম্ভ হয়েছে এই জাতির আল্লাহ মিসমার করিল্লাহ আগর যদি উম্মত কিন্তু আমরা তো বাসিয়া আল্লাহর হবিবর উম্মত কর্তৃকে আল্লাহর ওয়াদা তার হাবিবের সাথে আম গজব দিয়ে আমরা হালাক করতে পারি এলাই বাসিয়া ওবাই দিয়ে রাস্তা দিয়ে মাতুই না ওবাই খরা দিয়া ওবাই মেঘ দিয়া ওবাই তুফান দিয়া ওবাই দি জলদুষ্টা সবাই দি এখন তোরা জানান দিই না গুন্তরে দিছেন গীতা চিহ্ন গীতা দিছেন তো এখন জায়গাতে কথা দিয়া নাড়া দেয়নি এটা তো যত অখাদ্য কুখাদ্য যেটা ওটা তারা খায় কোনো জন্তু তারা কাছ থেকে বাঁচতে পারে শিকা বেহে উন্দুর শুয়োর তো খায় কুকুর মেকুর যেটা খায় আমরা তো জানি কথা যে শরীয়তে এমন কোন জিনিস নিষেধ করছে না যেটা খাইলে মানুষের ফায়দা হইলা জিনিস নিষেধ করছে না কোন ক্ষতির জিনিস শরীয়তে জায়েজ করিয়া দিছে না হালাল করিয়া দিছে না যেটা মানুষের লাগি ক্ষতি করি এটারে নিষেধ করা হয়েছে আর যেটা মানুষের ফায়দার লাগি এটার পারমিশন দেব তবে আমরা রুফে তো গজবে ঘুরা ফিরা করে এবারে কথা কিয়ামতের আলামত তার আওয়াজ যাইয়া না শেষ কথা যেটা কইতাম চাইয়া আল্লাহর ভয় চাইয়া মানুষের বুঝনা নি ও আমিও কইবার ভাষা ভাইয়া না আল্লাহর ভয় চাইয়া কথা মুসলমানি শিক্ষা দেওয়া মুসলমান বানাও স্কুলে পড়াইতা ডাক্তার ইঞ্জিনিয়ার হবিরার মেকানিক যেটা কতটা যে তোরটা দরকার যেটা পারে দিবা পয়লা মুসলমানি শিক্ষা সেনে বলে মুসলমানি শিক্ষা করা প্রত্যেক মুসলমান ছেলে মেয়ের লাগি ফরজ প্রত্যেক মুসলমান ছেলে মেয়ের জন্য মুসলমানি শিক্ষা করা ফরজ এই মুসলমানি হইতে মাদ্রাসাত ভর্তি হইতে এটা না এটা হইল প্রয়োজনীয় যতটুকু শিখলে মুসলমানি ফরজ ওয়াজিব সুন্নত নফল ইত্যাদি আদায় করতে পারবো ততটুকু প্রত্যেকের শিক্ষা ফরজ না খালি মাদ্রাসার যারা পড়েন তারা খালি মাদ্রাসার যারা পড়েন এরা মুসলমানি আদায় করতা বাকি আল্লাহর লগে না সবল লগে ফরজ কিন্তু মুসলমানি শিক্ষা করা সবল লাগি ফরজ আর এই মুসলমানি শিক্ষা দেওয়া মা বাবার লাগি বিশেষ করে বাবার লাগি ফরজ বোমানা ওয়াজিব বাপে শিক্ষা দিতা আমরা দিয়া নিয়ে ও কথাখান বালিশের লোকে বুঝিলেই দিব যে আজকাল বাচ্চাইন করে 4 বছর বয়সও যে স্কুলে ভর্তি করে দিন ওয়ানো তো নয় আরো নিচে মাটির নিচে আসেনি স্কুল আউযুবিল্লাহ বিসমিল্লাহ নমাজ তাইকার ব্যবস্থা
কোরআন শরীফ পড়ার ব্যবস্থা তো এটা বড়ই আল্লাহ আইবানি আপনি কইতরা এখন বেবুজ পরে বুঝইব আইব 100 বছর বয়স হইতে আইবনি জানে না যদি এর লাগি আগে কইছিলাম আমার ধারণা মতো ওদের শুক্রবারে ওদের জোয়ান হল আইন ইটাই বক্তব্য করছেন না নমাজ জানেন না সকলের লগে উঠবো করলো দুইবার একলা করলে ধরা ভরি জীবের লাগি দাঁড়িয়ে যায় আমার ধারণা ভুল হইলে আমি খুশি হই আমার ধারণাটা ভুল হচ্ছে আমি নিজে খুশি হই কিন্তু আমার ধারণা আর এই সমস্ত বাচ্চা যারা বক্তব্য করছে না এটা আমার ধারণা হইয়ার আর আমার ধারণাটা হইলো আমার কিছু সমীক্ষা আছে গবেষণা আছে এর লাগি হইয়ার এই বাচ্চাই তোরে জিগাই এখন জোয়ান হয়ে গেছে এখন তোর বাচ্চাই নইছই না বক্তব্য করছে না স্কুলে গেছে 60 বছর বয়স আমার ধারণা মোতাবেক 70-80 জনে কোরআন শরীফ আতলিয়া ওরা দেখছে না কোরআন শরীফ না আতলিয়া দেখছে উনি মুসলমানি অবস্থা খুব খারাপ পর্যায়ে যাচ্ছে আমরা বুঝি না কিতাব পড়িয়া অথচ ও যে আল্লাহর দেওয়া অগণিত অসংখ্য নিয়ামতের মধ্যে সবচেয়ে খাসান নিয়ামত আসলা আওলাদ হুকুম আমাকে আল্লাহর দেওয়া অগণিত অসংখ্য নিয়ামতের মধ্যে সবচেয়ে খাসান নিয়ামত আওলাদ একজন মানুষের লাগি সবচেয়ে বড় নিয়ামত হইল তার নিজের সুস্থতা মানুষ হিসাবে একজন মানুষের লাগি সবচেয়ে বড় নিয়ামত হইল তার নিজের সুস্থতা আর সবচেয়ে কাঁচার নিয়ামত হইল আওলাদ নিজের আওলাদ এই নিয়ামতটা যদি আপনি নিয়ামত হিসাবে গড়তে পারেন যে আপনার পরিমাণ নিয়ামত দিব অর্থাৎ কি দিতে পারবো এই বাচ্চায় যেটা আপনি কল্পনা করতে পারতেন আপনি হিসাবটা ক্যালকুলেটরও লাগা করতে পারতেন ক্যালকুলেটর তো ডিজি হইল 8-9টা না 11টা এই অঙ্ক জায়গা হইতো না এটা 11-22টা থেকে বেশি আপনি কল্পনা করতে পারতেন কি পরিমাণ নিয়ামত তবে নিয়ামত বানাই যদি আপনি নিয়ামত আর নিয়ামত বানাইতে পারেন না যদি তাইলে আপনার লাগি জহমত নিয়ামতের বিপরীত শব্দ হইল জহমত অর্থাৎ সাজা শাস্তির কারণ এইটা দুনিয়ার দেখুন জানি বহুত মানুষের বাচ্চাই বিগড়ি যায় না মা বাবার মুখ খাল্লা হয় দেখুন নিতা দেখুন নিতা আবার দেখুন নি বহুত আওলাদের কারণে মা বাবার মুখ ফসা হয় এক এরিয়া পরিচিত হয় গাঁও পরিচিত হয়ে যায় তাহলে তো অন্য একটা বুঝনি থাকি পারবেন বললে এগুলো তো দুইও সাইজ আছে হ্যাঁ দুইও দিক আছে দুই দিকে লাইতে কিতা কোন শাকের করা না দুমুখী শাকের করা বাটিয়া লোহাটে উল্টাও এটা দেখছেন আচ্ছা শঙ্করাতে একলা বাটিয়া লোহাটে তবে কত হইল নিয়ামত বনিয়া আসমান তাকি আইছে কতটা মনে রাখুন জানি বুঝতো কেউ বেবুঝ না কিন্তু এখন বুঝিয়ান না আমরা এই ব্যাপারটা এক সময় বুঝাইব কিন্তু কিছু করার থাকতো না বাচ্চার নিয়ামত তবে নিয়ামত বনিয়া আইছে না আপনি নিয়ামত বানাইন যদি আপনার লাগি নিয়ামত হইব আর যদি নিয়ামত বানাইতে পারেন না আপনার লাগি জহমত গলার কাটা এই কথা তো স্বীকার করবা আল্লাহ দিছই না স্যার দুনিয়ায় কি বাচ্চা আইছে তো আপনার জরিয়া না এর লাগি দায়িত্ব আপনার আপনি নিয়ামত বানাইতা কারণ বাচ্চাই জন্মগ্রহণ করেন অসহায় পায় কোনো শক্তি সামর্থ্য থাকে না কোনো বাসাও থাকে না না কেউ আশ্রয় নিলা বলে আমি বলতে গিয়েছি ওইলে তার আগলাই কুল বনিয়া আদম জন্মগ্রহণ করেন অসহায় পায় কোনো বুধ শক্তি নেই কোনো ক্ষমতা নেই একমাত্র একমাত্র এই বাচ্চার বাসাটা নির্ভর করে মার দয়ার উপরে মায়ের দয়া হয়ে যদি কুলো না উঠাইতা আর দুধ না খাওয়াইতা তাইলে তো হইলা না এখনো শেষ হয়ে গেল আর মার যদি তকলিফ মনে থাকতো এই বাচ্চার জন্ম সময় করতে মায়ের মুখ দেখলাম আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরা মা হলোর অন্তরের মাঝে দয়া আর মহব্বত ডালিয়া দিলাই এই বাচ্চা যখন নোয়া করি কান্দে মহব্বতের জুস মারে মা হলোর সাথে সাথে ই আগর তকলিফ ভুলি যায় আপনারা এই বাচ্চা কুলো লইন লইয়া দুধ খাওয়াই না খাইছই না বাঁচিছই না এই হলো শেষ হয়ে গেল বাচ্চাইন অসহায় ভাবে জন্মগ্রহণ করেন এর লাগি বাচ্চাইন তোর হক হইল পয়লা মা বাবা ওয়াস্তব হইন মা বাবার হক সম্পর্কে শুনুন আইজ তো কিবা হচ্ছে মা বাবার হক সম্পর্কে হয়তো হতে পারে লম্বা আয়াত তিলাওয়াত করিয়া মা বাবার হক সম্পর্কে কই শুনুন না নিজাম মাতুন না দিক وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا
ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا বাবা আওলাদের পক্ষে আদায় করা সম্ভব নেই জি বিশেষ মার হক আদায় করা সম্ভব নয় তবে কথা রয়ে গেছে এর আগে পয়লা আওলাদর হক মা বাবার আওলাদর হক মা বাবার সেখানে বলে এই বাচ্চা জন্মগ্রহণ করছে অসহায় এই বাচ্চার বড় পোষণ থেকে লইয়া শিক্ষা দীক্ষা সম্পূর্ণ তার জিম্মাদার মা বাবা বিশেষ করে বাবা বাবার উপরে এই বাচ্চার বড় পোষণ ওয়াজিব নেয়নি জি চুরি করিয়া নিয়ে হওয়াইতা মাত্র না তাই যদি কুটা খায় না কিন্তু তাই যাইবা জি তাই বিচারের সম্মুখীন হইতে তাই তা নইবা আর হেসেও যে তা ওই বইটা সব তা নইব তাই নাই জিম্মাদার তানুরে ওয়াজিব বরণ পোষণ দেওয়া অতএব তাইন কিলা দিতলা নিয়ে এটার লাগে তাইন দায়ী হইবা এটারে দিতে হইব বরণ পোষণ তারা খাইব দায়ী হইতো না যদি খোদার না কাজটা মাছ আল্লাহ চুরি থাকবেন না জানি যদি চুরি করি আনতে বাচ্চান দায়ী হইতাম না বউ দায়ী হইতো না বউ দায়ী বউর বরণ পোষণ ওয়াজিব নাই না মাতুন না মাতিলা না বউকে খাওয়াইতো কি বেটিনদের কোনো জিম্মাদারি নাই কোনো জিম্মাদারি নাই এটা ইসলামের মহান দান মহিলা করে কারণ জাহিলিয়ত যুগে মহিলা অবহেলা করা হইতো ইসলামে মুসলমান মহিলা করে আনিয়া সম্মানের জায়গার স্থান দিছে মার মর্যাদা দিছে জি প্রত্যেক জায়গার হিস্সা আছে বাট আছে কিন্তু কোনো জায়গার দায়িত্ব নাই কথা লম্বই যাবে একটা উদাহরণ দিলে এই বাচ্চা কি পরিমাণ নিয়ামত হইয়া বিশেষ করলিম বাচ্চাই নাবালিগ অবস্থায় অর্থাৎ বালিগ হইবার আগ মুহূর্ত পর্যন্ত বাচ্চা ইন্তজার নেকি করুন এই সমস্ত নেকি মা বাপকে দেওয়া হয় 12-13 বছর বয়সে বালিগ হইব বাচ্চা এর আগে পর্যন্ত নামাজ কুরআন শরীফ তিলাওয়াত দুরূদ শরীফ রোজা নামাজ রোজা কুরআন শরীফ তিলাওয়াত বা কুরআন শরীফ শিক্ষা করা দুরূদ শরীফ যা কিছু করব যা আমল করব এই সমস্ত আমলের সওয়াব মা বাপকে দেওয়া আপনি 6-7 বছর বয়স থেকে যদি শিখানি ধরতা তাহলে 12-13 বছর পর্যন্ত বাচ্চায় কি পরিমাণ নিয়ামত আপনাদের দিতে পারবে কি পরিমাণ নেকি দিতে পারবো কল্পনা করতে পারবেন ক্যালকুলেটর দিয়ে দেখা করতে পারবেন মাত্র না জি আল্লাহ তো দয়া ফসলা আল্লাহ দয়া ফসলা এটারও কারণ আছে যে মায়ের 10 মাস পেটে রাখছো রক্ত খাওয়াইছেন নিজের মায়ের 10 মাস পেটে রাখছেন নিজের রক্ত খাওয়াইছেন এই বাচ্চা জন্মের সময় মার যে তকলিফ হয়েছে এরপরে নিজের বুকুর দুধ খাওয়াইয়া ফালিয়া এই বাচ্চাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে গিয়ে ডাইনাত বাবাত ব্যবহার করছেন নিজের আরামের বা চাইছেন না বাচ্চা পালি বুঝি বড় করছেন বাপে মেহনত করি রুজি করি চাকরি করি ব্যবসা করি নিয়ে বাচ্চা পালিছে আল্লাহ দয়া লাগি গেছে আল্লাহ তার হাবিবর জবান দিয়ে ঘোষণা দেওয়াই দিছেন যে ও মুমিন হল তোমরা যদি তোমার বাচ্চা ইন্তরা নেকি যদি করেন তোমার বাচ্চা ইন্তের ইয়ে করবার আগ পর্যন্ত বালি হইবার আগ পর্যন্ত এটা সমস্ত তোমরা দেওয়া আমি কইছি আবার ওদিকে কল্পনা করতে পারলাম বাচ্চা যদি সূরা কেরাত পড়া দচ্ছ প্রত্যেকটা হরফ উচ্চারণ করলো না 10টা নেকি পাইবে বাচ্চারা যদি আপনি ওটা ইকাইতা তাইলে মক্তব যদি দিতা তাইলে মক্তবটা কি আইতে সময় বুঝা বান দিয়া মা বাবার লাগি নেকি লিয়া করবাই প্রত্যেকটা হরফ বাচ্চায় বললো না আলিফ লাম মিম আলিফ লাম মিম
3টা হরফ, 3 দশে 30টা নেকি। এখন কত হইল হিকাইনাতে পাইবানি, আল্লাহ তো দয়া আসলা। আপনি 4 বছর স্কুলে দিতে, স্কুলে পড়া নিষেধ নেই, দুনিয়াদারি নিষেধ নেই, না তো নিষেধ না, এটা মোটেও নিষেধ না। দুনিয়াদারির মধ্যে থাকতো শিক্ষা দীক্ষা থেকে লইয়া কালবার বুঝি চাকরি ব্যবসা তা করেন, বিয়া শাদী বাচ্চা কাচ্চা লালন পালন করেন, এটা সব তার মধ্যে ইবাদত আছে, সব কিছুর সাথে ইবাদত আছে। আপনি ইবাদত বানাইতে সব খাজ আপনার ইবাদত। আপনি ওপরের বাড়িতে চাকরি করেন, হামলা খাটেন, এটাও আপনার লাগবে ইবাদত। আপনি ঘরের বাড়িতে তো হামলা খাটেন ও কারণে যে আপনার জিম্মাদারি যারা বরণ পোষণ আছে, এরা বরণ পোষণ দিবার লাগি তো অন্যর বাড়িতে হামলা খাটেন নি আপনি। তাইলে আপনি ঘর থেকে বাড়াইতে সময় যদি ডাইন পাও আগে দিয়ে বিসমিল্লাহ হইয়া বারোই না নিয়ত হন, আল্লাহ আমার জিম্মাদারিত্ব রাখছো, আমার জিম্মাদারিত্ব এরার বরণ পোষণের লাগি আল্লাহ আমি তা খাজো বারোই আসি। আপনি অন্যর বাড়িতে খাম করবা, এই খামটা আপনার ইবাদত হিসাবে গণ্য হইবে। হাজিরিন, আল্লাহ আমরা এত বেশি মহব্বত করেন যে আমরা সাইন মাফ করে দিতা। মহব্বত রে আল্লাহ রিজার্ভ রাখিলিস 9,999 ভাগ, 1 ভাগ নিকুল সংসারের মহব্বতের আদান প্রদান চলে। খাল পরবর্তীকালে আলমে কিয়ামতের দিন তার বান্দাগুলোর সাথে এই মহব্বতের সুলুক করবা, কতরে কত ওসিলায় কত সুতায় মাফ করে দিবা। আর যদি বাচ্চারা নেককার রাখিয়া যাইতে পারেন, নেককার বানাইয়া দোয়ারা হাল দোয়া কে যাইতে পারেন, তো হয়তো কাল কিয়ামতের দিন বাচ্চার ওসিলায় আপনি নাজাত পাইবা। আর যারা কথাটা কইতাম কিলা, তবে সতর্কতার লাগি হইয়া আল্লাহ বলে পানা দেব। আমি তো ওই মুখেও চাইতা নাই, কিন্তু বাস্তব অবস্থা হলো ও যারা বাচ্চা ধরে মুসলমানই শিখাইতরা না, আর বাচ্চা বড় হইয়া বুঝদার হইয়া বালি হইয়া নিজের থেকেও যদি শিখে না, খালি কিয়ামতের দিন আসিব না নি মাত্র না যাই বুঝি ব্যস্ত আসিব। হে আসছি গেলে আপনাদের স্বার্থ নাই, আপনারে মুঠেও স্বার্থ নাই। ও বাচ্চারে আপনি মেহনত করে ফালি বসে বড় করছেন, শিক্ষা দীক্ষা দিচ্ছেন, আলী মুসলমানই শিখাইছেন না, ও গতিকে তার হক আদায় হয়েছে না। ও যে আগে কথা 5 লাখ ঘুরাইছি না, মা বাপর হক শুনইন পয়লা ওয়াজ শুনইন, কিন্তু পয়লা আওলাদর হক মা বাপর, এরপরে মা বাপর হক আওলাদর। ও বাচ্চার হক আদায় করছেন না, মুসলমান বানাইছেন না, মুসলমানই শিক্ষা দিছেন না, ও বাচ্চায় হে আসছি দিব আপনাদের স্বার্থ নাই, মূলত করতো নাই। হে আল্লাহর কাছে নালিশ করবো, কইব আল্লাহ আমার মা বাপে আমার মুসলমানই শিক্ষা দিছে না, নাউযুবিল্লাহি মিন যালিক, হুকা নাউযুবিল্লাহি মিন যালিক। সাইনি হলো তো জি, আমি আগেও বলছি এটাকে সাইতা নাই, কিন্তু বিষয়টা ওলা উঠবো, এগুলো সংখ্যায় বেশি হইবা, খাইলে আওলাদের কারণে আখটিবা জবাব দিয়ে বলা লাগবো। এই সংখ্যাটা হাদিস শরীফ মোতাবেক সংখ্যায় বেশি হইবা। কম সংখ্যক মানুষ খাইল কিয়ামতের দিন আওলাদের ওসিলায় নাজাত পাইবা, এগুলো সংখ্যায় কম হইবা। এখন ওয়াজ হইল আপনারা দেশে বালিশের লোকে ওয়াজ বলেন জানি আমরা কিতা করিয়া, আর কিতা পরবর্তী কিতাও হইব। আমি আগে কইছি না, একসময় বুঝ হইব মাত্র না, এই সময় কিছু করতে পারবা নি, আর কিছু পরিবর্তন করতে পারবা। এর লাগি বাচ্চা অঞ্চলের শিক্ষা দীক্ষা দিতা। আজকাল তো আজ থেকে 20-30 বছর আগে MA পাস, এখন থানা ওনার মুষ্টিমে পড়ে, এখন ঘরে ঘরে MA পাস নাই, ডক্টরেট ডিগ্রি দাঁড়িয়ে আছে। শিক্ষা দীক্ষা বাড়ছে না, বাড়ছে, দেখা যায় খালি মুসলমানই না, মুসলমানই। এইভাবে যদি ছাড়িয়ে দিই তো খাইল কিয়ামতের দিন এটার লাগি প্রস্তুত থাকতে হবে। আল্লাহ পানা দেন, আল্লাহর কাছে পানা চাই। আপনি হয়তো মনে করতে পারবেন এটা বহুতর কাছে ধারণা আছে, আগে কইছি 2-1টা ধারণা, আমি তো বাসা থরি আসি, এটা বহুত আছে ঠিক মতো বাসা নামাজ, কিন্তু গরো নামাজ নাই, গরো
নামাজ নাই, আপনি এক মুসলমান হিসাবে দায়িত্বশীল ব্যক্তি হিসাবে হইতো না, আপনি সোজা যাইতে পারেন যাইবা কিন্তু সোজা যাইতে পারতেন না, জবাবদি করি দেওয়া লাগবে। আর হিনু জবাবদি করিয়া তো যাইতে পারতেন না, পারবেন হিনু মিশা মাতিয়ে পারবেন কোনো সংস্থা চুরি করিয়া উকিল মুখতার ধরিয়া জি বা কোনো মন্ত্রীর লেখাও করিয়া জি কি তার এখানে ডিও লেটার জি কোনো মন্ত্রীর ডিও লেটার লিয়া গেলে কি বুঝব জি ওই তো কিন্তু ও বাচ্চাইতে একটাই ওয়াজ রইল এখন আপনারা গেছে, আপনারা নিজে নিজে ওয়াজ করতে দায়িত্ব হইল আমরা নিজে আমরা দুজক থাকি বাঁচতাম আর পরিবার পরিজন দুজকের আগুন থাকি ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, অর্থ হইল নিজে দুজকের আগুন থেকে বাঁচো, নিজের পরিবার পরিজন দুজকের আগুন থেকে বাঁচার ওইটা দায়িত্ব আপনার মুসলমান, খালি নিজে বাঁচতে হইতে না বলে আমি বাঁচা অর্থ বাল্লা কথা বাধ্য না, কিন্তু খবরই বহুত খবরের পরে এরপরে আমরা দেখো গড়িয়েইতে এরপরে যাইতা এর আগে না। পরিবার পরিজন তো যারা বরণ পোষণ আপনার উপরে ওয়াজিব ও এরা আপনার পরিবার পরিজন, আপনি পরিবারের গার্জেন হিসাবে কয়েকজন মানুষের বরণ পোষণ আপনার উপরে ওয়াজিব নাইনি, বউ বাচ্চা কাচ্চার বরণ পোষণ আপনার উপরে ওয়াজিব নাইনি, এরা দুজকের আগুন থেকে বাঁচতা, তার মানে দুজকের আগুন থেকে বাঁচাইতে যা কিছু লাগে তারা শিক্ষা দিতা আমল করাইতা, এটা আপনার দায়িত্ব। আল্লাহ বুঝার তৌফিক দেখো আমল করার। আমি এটা চাইছিলাম না, আল্লাহ নিয়ামত সম্পর্কে অন্য খেলা আসলো আলোচনা করতাম, আর বিশেষ করে ফিতনার কথা, কিন্তু ঘুরিয়ে ওদিকে আইছি তবে এটাও দরকারই আছে। আর যদি ওয়াজর লাগানো হয় বলে ওখানে দিয়ে আমাইছে ওখানে দিয়ে বাড়াইয়া গেছে কিতাব খেসিছে, হ্যাঁ কিতাব হয়েছে কিতাব কিতাব তো জোয়ান হল আসেন জানি বহুত ভবিষ্যৎ তো সামনে দিয়ে রয়েছে না মাত্রই না রয়েছে, এটা কিছু ইয়াদ রাখলে ফায়দা দিব নি, ইয়াদ রাখলে ফায়দা দিব। আমরা মুসলমান, আমরা মুসলমান, আল্লাহ দয়া করছেন প্রত্যেকে আমরা মুসলমান উম্মতে মুহাম্মদ। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وأهل بيته أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا. يا الله رحمان رحيم الله আল্লাহ তোমার বান্দা হল এই গভীর রাতে মাটির মাঝে পথ, আল্লাহ তুমি দেখা, তুমি তো সামিউন বাসীরুন। আল্লাহ আল্লাহ খেকুন দুঃখ লইয়া খেকুন ইরাদা লইয়া বলছেন আমি তো জানি না। আল্লাহ আল্লাহ আমরা तमाम দিলের ইরাদারে নেক বানাই দেও, পুরা করি দেও, আমরা দিলের ইরাদারে নেক বানাই দেও, পুরা করি দেও। ইয়া আল্লাহ আমরা জাহিরি বাতিনি বিমার থেকে আমরা শিফা এনায়েত ফরমাও। আল্লাহ তোমার দারুস শিফা থেকে আমরা শিফা এনায়েত ফরমাও। বহুত আসুন মা বাপ মাল্লিয়া পেরেশানির মধ্যে, বহুত আসুন আওলাদ লিয়া পেরেশানির মধ্যে। আল্লাহ আল্লাহ আমরা পেরেশানি আপনারে দূর করে দেও, আমরা বিমারি আপনারে শিফা এনায়েত ফরমাও। আল্লাহ আমরারে মাফ করে দেও, আমরা মা বাপরে মাফ করে দেও। তোমার হাবিব আর কুল উম্মতে মরহুমা মুমিন মুমিনাত রে মাফ করে দাও। জিন্দা হলরে যতদিন আমরারে হায়াতে রাখো আল্লাহ তোমার গোলামি নসিব ফরমাইও, আমরারে তোমার গোলামির উপরে মুতমাইন রাখিও, শয়তানির রাজিম থেকে আমরারে পানাহ দিও। আল্লাহ ইয়া আল্লাহ মেহেরবানি করে আমরারে বাচ্চা কাচ্চা দিছো, আমরার বাচ্চান্তরে হেদায়েত নসিব ফরমাও। আল্লাহ আমরার বাচ্চান্তরে হেদায়েত নসিব ফরমাও, নমাজি আমলদার বানাই দিও। আল্লাহ
बच्चन দিয়ে আমাদের দুনিয়া আখিরাত শর্মিন্দা করিও না আমরা পরীক্ষা দেনে वाला बच्चन তোরে বেহতরিন কামিয়াবি নসিব ফরমাও আমরা আমরার बच्चन তোরে দেখানো যে অবস্থায় রাখো ঈমানের উপরে সাবিত কদম রাখিও ফিতনা থেকে আহলে ফিতনা থেকে আমরা হেফাজত করে রাখিও ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم